মজার মন্দে ভরা এই বসুন্ধরা, আবেগে সুরে গল্প দেবে সারা। মজার মজার গল্প ভর সবকিছু জুড়ে জুড়ে রয় গল্পের সন্ধানে, গল্পের সন্ধানে। হ্যালো এভরিওয়ান, আমি চান্দ্রিকা। আজ আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে। আজকের বিশেষ নিবেদন মায়ের কথা। গল্প পাঠে ও কলমে আমি চান্দ্রিকা। শুরু হচ্ছে আমাদের আজকের নতুন গল্প। গ্রামের নাম ছিল শিউলিবেড়িয়া। ছোট শান্ত একটা গ্রাম, চারিদিকে সবুজ ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর বিকেলে পাখির ডাক। সেই গ্রামেই থাকতো ঋষিকেশ ও তার মা মাধবী দেবী। ঋষিকেশের বাবা মারা গিয়েছিলেন যখন ওর বয়স মাত্র 7 বছর। তারপর থেকে মাই ছিল তার কাছে তার পুরো পৃথিবী। মাধবী দেবী লোকের বাড়িতে সেলাই করতেন, কখনো কারোর বাড়িতে রান্নার কাজ, আবার কখনো কারোর বাড়ি ঘর মোছা বাসন মাজার কাজও করতেন। শুধু একটা স্বপ্ন নিয়ে তিনি বেঁচেছিলেন, আমার ছেলে একদিন বড় মানুষ হবে। কিন্তু গরিব মানুষের স্বপ্ন খুব সহজে যে পূরণ হয় না। ঋষিকেশ ছোট থেকেই খুব মেধাবী ছাত্র ছিল। গ্রামের স্কুলে সব সময় প্রথম হতো। মাস্টারমশাইরা বলতেন, এই ছেলে একদিন অনেক দূর যাবে। মা তখন চুপচাপ হাসতেন, কারণ তিনি জানতেন দূর যেতে হলে টাকা লাগে, আর সেই টাকাটাই তো তাদের কাছে নেই। একদিন রাতে ঋষিকেশ পড়ছিল, হঠাৎ খেয়াল করলো মা বাইরে বসে পুরনো শাড়িটা সেলাই করছেন। তখন রাত প্রায় 12টা। ঋষিকেশ বলল, মা তুমি এখনো ঘুমাওনি? মা হেসে বললেন, আর একটু কাজ বাকি বাবা। তুমি সারা দিন কাজ করো, শরীর খারাপ করবে যে। মা শুধু বললেন, তুই মানুষ হয়ে গেলেই আমার সব কষ্ট চলে যাবে রে বাবা। সেই কথাটাই ঋষিকেশের হৃদয়ে গেঁথে গিয়েছিল। সময় কেটে গেল। উচ্চ মাধ্যমিকে ঋষিকেশ জেলার মধ্যে প্রথম হলো। খবরের কাগজেও ছবি বেরোলো। গ্রামের সবাই খুশি, কিন্তু আনন্দের মাঝেও একটা চিন্তা ছিল, এরপর পড়াশোনার খরচ কিভাবে চলবে। সেই দিন রাতে মা নিজের আলমারি খুললেন, একটা ছোট্ট কাপড়ের পুঁটলি বের করলেন। ভেতরে ছিল তার বিয়ের সময়ের একজোড়া সোনার কানের দুল। ঋষিকেশ অবাক হয়ে বলল, এইগুলো কেন বের করলে মা? মা শান্ত গলায় বললেন, এইগুলো বিক্রি করে তোর কলেজের ভর্তি হবে। ঋষিকেশের চোখে জল চলে এলো। না মা, এটা তোমার শেষ সম্বল। মা হাসলেন, মায়েদের সম্বল গয়না না বাবা, সন্তান। সেই প্রথম ঋষিকেশ বুঝলো মায়েরা কতটা নিঃস্বার্থ হতে পারে। কলকাতার বড় কলেজে ভর্তি হলো ঋষিকেশ। গ্রাম ছেড়ে শহরে যাবার দিন মা খুব ভোরে উঠে তার জন্য লুচি বানিয়েছিলেন। স্টেশনে দাঁড়িয়ে বারবার বলেছিলেন, সময় মতন খেয়ে নিস বাপ। ট্রেন ছাড়ার সময় ঋষিকেশ দেখেছিলেন মা হাসছিলেন ঠিকই, কিন্তু চোখের কোণে জলটা চিকচিক করছিল। শহরের জীবন খুব কঠিন ছিল। পড়াশোনা, টিউশন, পার্ট টাইম কাজ সব মিলিয়ে ঋষিকেশ ব্যস্ত হয়ে পড়ল। প্রথম প্রথম নিয়ম করে মাকে ফোন করত, পরে ধীরে ধীরে সেই ফোন কমে গেল। মা অবশ্য কখনোই অভিযোগ করতেন না, ফোনে শুধু বলতেন, খেয়েছিস তো। একদিন গ্রামের প্রতিবেশী কাকিমা ফোন করলেন, বাবা তোর মায়ের শরীরটা খুব খারাপ। ঋষিকেশের তখন পরীক্ষার চাপ, ব্যস্ত সে। ঋষিকেশ বলল, পরীক্ষা শেষ হলেই আসছি কাকিমা।
কিন্তু কিছু অপেক্ষা মানুষের জন্য থেমে থাকে না। পরীক্ষা শেষ হবার 2 দিন আগে আবারও ফোন এলো। এবার খবরটা শুনে ঋষিকেশের হাত থেকে ফোনটা পড়ে গেল। মাধবী দেবী আর নেই। ঋষিকেশ পাগলের মতন ট্রেনে চেপে গ্রামে ফিরল। বাড়িতে ঢুকতেই দেখলো সাদা কাপড়ে ঢাকা মায়ের নিথর শরীর। সেই মানুষটা যে সারাটা জীবন শুধু তার জন্য বেঁচেছিল, আজ একদম চুপ। ঋষিকেশ মায়ের হাত ধরে কাঁদতে লাগলো। মা, আমি চলে এসেছি। একবার চোখ খোলো, একটাবার চোখ খোলো মা। কিন্তু মৃত মানুষ আর ফিরে আসে না। সৎকারের পর বাড়ি একদম ফাঁকা হয়ে গেল। মায়ের গলার ডাক নেই, সন্ধ্যায় প্রদীপ জ্বালানোর শব্দ নেই, শুধু নিঃশব্দ শূন্যতা। সেই রাতে ঋষিকেশ মায়ের আলমারি খুলল। ভেতরে গুছিয়ে রাখা ছিল তার ছোটবেলার বই, পুরনো জামা আর একটা খাম। খামের উপর লেখা ঋষিকেশের জন্য। কাপা হাতে চিঠিটা খুলল সে। চিঠিতে লেখা ছিল, বাবা ঋষিকেশ, যদি কোনোদিন এই চিঠিটা তোর হাতে পৌঁছায় তাহলে বুঝবি আমি হয়তো তোর কাছে আর নেই। একটা কথাই বলবো, নিজেকে কখনো দোষ দিবি না। মায়েরা সন্তানের জন্য কষ্ট পেতে ভালোবাসে। তুই আমার জীবনের সবচেয়ে বড় সুখ। যেদিন তুই প্রথম মা বলে ডেকেছিলি, সেই দিনই আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়ে গিয়েছিলাম। আমার জন্য কাঁদিস না বাবা, শুধু ভালো মানুষ হয়ে থাকিস। আর মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে হাসবি, আমি ঠিক তোকে দেখব। চিঠিটার ওপর কয়েক ফোঁটা শুকনো জলের দাগ ছিল। হয়তো লেখার সময় মায়ের চোখের জল পড়েছিল। ঋষিকেশ আর নিজেকে সামলাতে পারল না। সারা রাত চিঠিটা বুকে নিয়ে কাঁদল। বহু বছর পরে ঋষিকেশ বড় চাকরি পেল। শহরে নিজের বাড়ি হলো, গাড়ি হলো, সম্মান হলো। কিন্তু প্রতিদিন রাতে ঘুমানোর আগে সে এখনো সেই পুরনো চিঠিটা পড়ে। তার বিশাল বাড়ির এক কোণে আজও একটা ছোট্ট কাঠের আলমারি আছে। সেখানে যত্ন করে রাখা মায়ের পুরনো শাড়ি আর সেই চিঠিটা। কারণ কিছু মানুষ ছেড়ে চলে গেলেও তাদের ভালোবাসা কোনোদিন শেষ হয় না। আর মা শব্দটা, সেটা শুধু একটা সম্পর্ক নয়, পুরো একটা পৃথিবী। আজ এখানেই শেষ হলো আমাদের নতুন গল্প মায়ের কথা। আমাদের গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলের গল্প যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবার প্রথমে নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। প্রচুর শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও অনেক নিত্য নতুন গল্প লেখার জন্য উৎসাহিত করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।